এবারের শীতের সিজনে বৃষ্টি না হওয়ার কারণে সবজির ফলন খুব ভালো হয়েছে আর সবজির সাইজও বেশ বড় বড়। এই দেখুন ফুলকপিটা, 5টা ফুলকপির সমান একটা ফুলকপি, আর দাম তো একেবারে নেই বললেই চলে। তো এখান থেকে কিছুটা ফুলকপি কুচি করে কেটে নিয়েছি আর সাথে 2টা আলু কুচি দিয়ে ভালো করে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিলাম, আর সেদ্ধর সময় হালকা লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ অনুযায়ী পরিমাণ বুঝে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, কাবাব মশলা, জিরা গুঁড়া, চাট মশলা আর 2 টেবিল চামচ দিয়েছি আটা অথবা ময়দা দিতে হবে, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব সবকিছু মেশানো হয়ে গেলে হাতে তেল দিয়ে নেব, আর একটা কাপ নিয়েছি সেই কাপেও তেল লাগিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে তারপর চপগুলো বানিয়ে নেব। যে কোনো সাইজের যার যার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে হবে। তো আমি এই কাপটাতে বানাবো। এই কাপটাতে বানালে 4-5টা খুব সুন্দর রাউন্ড হয় আর একটু উঁচা টাইপ হয়, দেখতে খুবই চমৎকার লাগে। এই দেখুন, তো যার যার পছন্দ মতো বানিয়ে নিতে হবে। আর এই কাপ দিয়ে বানালে কাপের মধ্যে তেল দিয়ে বারবার মুছিয়ে নিতে হবে, তা না হলে এটা থেকে বের করবেন তখন এটা ভেঙে যাবে। তো তেল দিয়ে নিলে খুব সুন্দরভাবে কাপটা থেকে আলাদা করা যায়। তো এবার এগুলোকে কোট করার জন্য নিয়ে নিলাম একটা ডিম আর চিলি ফ্লেক্স, লবণ একসাথে ফেটিয়ে নেব। শুকনো ময়দায় প্রথমে গড়িয়ে নেব, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। এভাবে বানালে এটা বেশ মুচমুচে হয় আর ভেঙেও যাবে না। তো প্রথমে আমি সবগুলো একইভাবে রেডি করে নেব। এভাবে বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে কিছুটা বরফ কেটে গেলেই এটা ভেজে নিতে হবে। পুরোপুরি বরফটা ছেড়ে দিলে এটা পানি ছেড়ে দেবে, তাই স্টোর করলে এই কাবাব জাতীয় জিনিসগুলো পুরোপুরি বরফ ছেড়ে যাওয়ার আগেই ভেজে নিতে হয়। তেলে দিলেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এবার আমি গরম তেলে মচমচে করে ভেজে নেব। একেবারে সহজ উপায়ে বেশ মুখরোচক এই ফুলকপির কাবাবটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যদি এখনো বানিয়ে না খেয়ে থাকেন। এটা বিকেলের নাস্তায় ভাত কিংবা পোলাওয়ের সাথেও বেশ লাগে খেতে। তো আমি এটাকে এখন পরিবেশন করেছি মেয়োনিজ দিয়ে। তো আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম ডিম পোস্ট দিয়ে মেয়োনিজটা, এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর যে কোনো ভাজা পোড়ায় এরকম একটা মেয়োনিজ হলে এর স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। তো ভালো থাকবেন, এরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।